হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে গ্রামারলি ইউজ করে আমরা অ্যাকচুয়ালি কি কি করতে পারবো। দ্যাট ফার্স্ট আমরা একটা রাইটিং এর গ্রামেটিক্যাল, স্পেলিং এবং পাংচুয়েশন যে ইরর গুলো এগুলো ফিক্স করতে পারবো। এটার ক্লারিটি এবং স্টাইল ইমপ্রুভ করতে পারবো। তো আমি জাস্ট একটা আর্টিকেল লিখেছি একটু আগে। এটা তো এটাতে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্পেলিং ইরর, সার্চ ইঞ্জিন, তারপর এইখানে একটা ইস্যু রয়েছে। মোটামুটি এই হচ্ছে ফিক্স করে দিয়েছে ইস্যুগুলো। তো আমি যদি এই যতগুলো ইরর আছে এখানে এটাই হচ্ছে ইনভলভড, এইটাও একটা স্পেলিং ইরর বা গ্রামেটিক্যাল ইরর। হ্যাঁ, এখানে হচ্ছে এটা একটা, এখানে গ্রামেটিক্যাল ইরর আছে, এটা হচ্ছে ফ্রেজের ইরর, এটা স্পেলিং ইরর, এখানে হচ্ছে আমার পাংচুয়েশন ইরর। তো সিম্পলি আমি যদি ইউজ দিস ভার্সন করি তাহলে আমার মোটামুটি ও গ্রামেটিক্যাল যে অ্যাসপেক্ট গুলো এগুলো আমি দেখতে পাচ্ছি ফিক্স করে দিয়েছে। এখান থেকে গ্রামেটিক্যাল যে এই পার্ট গুলো এগুলো আমরা ফিক্স করলাম মোটামুটি। তারপর রিভিউ সাজেশনে যদি যাই তাহলে এটা আমি করেছি অলরেডি। তাহলে এখানে যদি রাইট উইথ জেনারেট এআই, হ্যাঁ, যদি আমি মোর আইডিয়া করি তাহলে এখানে আহ, আমি এই সাজেশন গুলো দেখতে পাচ্ছি। এসইও টিপস, এসইও টিপস ফর নিউ বিগ নিউ বাই, এখানে যদি দেই সে সাধারণত আমাকে রাইট করে দিচ্ছে, হ্যাঁ, বা আইডিয়া দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে আমি এআই এর সাহায্যে রাইট করতে পারবো যে কোনো পয়েন্ট। আবার এখান থেকে আমি চেক উইথ প্লাগিরিজম করতে পারবো। এনিওয়ে সেগুলো পার্টে আমি পরে যাচ্ছি। সেকেন্ড হচ্ছে আমার গ্রামারলি আলাদা করে আমি প্লাগিরিজম চেক করতে পারবো। সেটা হলো আমি আর্টিকেলটা এখানে রাখলাম, প্লাগিরিজম চেক গ্রামারলি। এটাতে যদি আমি যাই, যাওয়ার পর এই যে রাইটিংটা আমি করলাম আমি দেখতে পাচ্ছি যে এখানে স্ক্যান ফর প্লাগিরিজম এই লেখাটা আছে। তো দেখা যাক কোনো প্লাগিরিজম আছে কিনা। মোটামুটি আহ, কিছু প্লাগিরিজম আছে। হ্যাঁ, স্পেলিং ওকে বা এই জিনিসগুলো মোটামুটি ওকে ওকে, বাট সিগনিফিক্যান্ট প্লাগিরিজম রয়েছে। এটা অ্যাকচুয়ালি প্রোর সাহায্যে আমরা দেখতে পারবো। নাও নেক্সট পার্ট হচ্ছে আমরা গ্রামারলিটি কোথায় কোথায় ইউজ করতে পারবো। তো এইটা হচ্ছে গ্রামারলিটা আমি ওর অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে গিয়ে ইউজ করেছি এর আগে। আমরা গ্রামারলি ফর ক্রোম এক্সটেনশনটা এখানে ইউজ করতে পারবো। এটা সিম্পলি দেখা যাচ্ছে যে এই যে ক্লিক করলে এরকম করে এক্সটেনশনটা আসবে, তখন আমি এই ব্রাউজারের যে কোনো জায়গায় লিখলে এই এক্সটেনশনটা কাজ করবে। আমার গ্রামেটিক্যাল ইরর গুলো দেখাবে। বা গ্রামারলি ফর মজিলা অন্য ব্রাউজারের জন্য, হ্যাঁ, বা মজিলার জন্য থাকবে বা অন্য যে কোনো ব্রাউজার। এবং গ্রামারলি ফর ডেস্কটপ, আমি যদি ডেস্কটপের কোনো ডকুমেন্টে আমি যদি রাইট করতে চাই, যেমন দেখা যাচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, সেখানেও গ্রামারলি কাজ করবে। মোটামুটি এছাড়াও আরো কিছু জায়গা যেমন মোবাইল, হ্যাঁ, অথবা ডেস্কটপের কোনো স্পেসিফিক অ্যাপ বা অন্য কোনো ভার্সন ট্যাব আমরা যে কোনো জায়গায় মোটামুটি গ্রামারলিটা ইউজ করতে পারি। তো এআই অ্যাসিস্ট্যান্ট এটা আমি দেখিয়েছি, গ্রামারলি দিয়ে এআই রাইট করা যাবে। জাস্ট আমি এখান থেকেও ডিরেক্টলি করতে পারবো গ্রামারলি এআই রাইটার। তো এই যে ফ্রি এআই রাইটার, এখানে গিয়ে আমি সিম্পলি আমি যদি এসইও টিপস লিখি, কন্টিনিউ যদি করি, এটা দেওয়ার দরকার। এখানে এসইও গাইড আর একটা পয়েন্ট দিলাম, কি ডিটেইলস, ক্রিয়েট কন্টেন্ট যদি আমি করি তাহলেও দেখা যাচ্ছে চ্যাট জিপিটির মতো বা অন্য এআই টুলের মতো আমাকে কন্টেন্ট ক্রিয়েট করে দিবে। এনিওয়ে, সো নেক্সট পার্টটা হচ্ছে আমরা কি করতে পারবো গ্রামারলি দিয়ে, রাইটিং প্রিফারেন্স সেট করতে পারবো। অর্থাৎ আমরা কোন ভার্সনে লিখবো, ইউএস, ইউকে, কানাডিয়ান না অস্ট্রেলিয়ান ইংলিশ, কোন ভার্সনে লিখবো এগুলো ইংলিশের ভেরিয়েশন ওখানে সেট করে দিতে পারবো। গ্রামেটিক্যাল রুলস সেখানে আমরা সেট করতে পারবো এবং স্পেসিফিক ওয়ার্ড
আমরা দিতে পারবো, যেগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ হবে না, বা দেখা যাচ্ছে যে যে জিনিসগুলো চেঞ্জ হবে এগুলো আমরা দিতে পারবো। আহ, এখন গ্রামারলির আরো একটা নতুন ফিচার আসছে, সেটা হলো গ্রামারলি এআই ডিটেক্টর। হ্যাঁ, আমরা বর্তমান যে কন্টেন্ট গুলো লিখি সেগুলো অ্যাকচুয়ালি এআই দিয়ে লেখি অনেকেই। হ্যাঁ, তো এই এআই দিয়ে লেখাটা আসলে হুবহু উচিত না, বিকজ এআই ডিটেকশন এখন অনেকেই চেক করতে পারে যে এই কন্টেন্টটা এআই দিয়ে লেখা। সেই জন্য আমরা এআই ডিটেকশন পাস করব আর কি, ওটাকে রিরাইট করব, নিজেরা হোক বা দেখা যাচ্ছে অন্য কোনো টুল দিয়ে রিরাইট করে এআই ডিটেকশনটা সিম্পলি পাস করব। তো এটা আমি দেখতে পাচ্ছি মোটামুটি এআই জেনারেটেড, এই টেক্সটটা হচ্ছে এআই জেনারেটেড। হ্যাঁ, তো এটা অবশ্যই আমার রিরাইট করতে হবে। অ্যান্ড আরো একটা টুল রয়েছে গ্রামারলি, সেটা হলো গ্রামারলি আর্টিকেল রিরাইটার। গ্রামারলি আর্টিকেল রিরাইটার অর্থাৎ আর্টিকেল রিরাইট করবে বা প্যারাগ্রাফ রিরাইট করবে। তো সিম্পলি আমি যদি এই আর্টিকেলটা এখানে লিখি কন্টিনিউ করে, রিরাইট যদি করি, তাহলে এই আর্টিকেলটা আমাকে রিফ্রেশ বা রিরাইট করে দিবে। তো মোটামুটি এগুলোই সাধারণত গ্রামারলির বেসিক ফিচার। সো ধন্যবাদ বন্ধুরা।